প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে তোমাদেরকে একটি ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে কিভাবে পিস্টন সংযোজন করতে হয় এটা দেখাবো। আমার এই সিলিন্ডারের পিস্টন সংযোজন করার জন্য যে টুলসগুলো, এটাকে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। এবং এই সিলিন্ডারে পিস্টন ঢুকানোর জন্য আমাদের একটি টুলস লাগে, এটা হলো একটি স্পেশাল টুলস। এটাকে আমরা বলি পিস্টন রিং কম্প্রেসর। এই পিস্টন রিং কম্প্রেসরকে অপারেট করার জন্য আমাদের একটি অ্যালেন কি লাগে। আমরা এই অ্যালেন কিটা ব্যবহার করে এটাকে আমরা সংকুচিত করব। এখন আমরা এই পিস্টনটা লাগানোর পূর্বে ইঞ্জিনের সিলিন্ডারটাকে আগে আমরা পরিষ্কার করে নেব। এই যে সিলিন্ডারটা, এটাকে আমরা সুন্দরভাবে পরিষ্কার কাপড় দিয়ে আমরা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এই ক্র্যাঙ্কশ্যাফটটাকে ঘুরিয়ে কানেক্টিং জার্নালটাকে আমরা সেন্টার পয়েন্টে নিয়ে আসবো, যাতে পিস্টনটা ঢুকানোর সময় এটা সেন্টার পয়েন্টে থাকে। ওই যে জার্নালটা একের সেন্টার পয়েন্টে আমরা রাখলাম। এখন আমরা পিস্টনটাকে প্রবেশ করাবো। পিস্টনটাকে প্রবেশ করানোর পূর্বে আগে আমার আইডেন্টিফাই করতে হবে নির্দিষ্ট সিলিন্ডারের পিস্টন কিনা। তো এখন নির্দিষ্ট সিলিন্ডারের পিস্টনটা আইডেন্টিফাই করতে গেলে আমার দেখতে হবে যে এটা কয় নাম্বার সিলিন্ডার। আমরা বলি এটা হলো ফ্রন্ট সাইড, এটা 1, এটা 2। আমরা এখন 2 নম্বর পিস্টনটাকে সিলিন্ডারে প্রবেশ করাবো। এই যে এখানে আমরা খোলার সময় মার্কিং করে রাখছিলাম, 2টা সেন্টার পাঞ্চ দিয়ে মার্ক করে 2 নম্বর পিস্টনটাকে আইডেন্টিফাই করছি। এখন এই 2 নম্বরটা আমরা আইডেন্টিফাই করলাম। এখন এই পিস্টনটাকে সিলিন্ডারে প্রবেশ করানোর সময় এই মার্কিং পয়েন্টটাকে আমরা খেয়াল রাখতে হবে, কারণ এই মার্কিং পয়েন্টটা ইঞ্জিনের সিলিন্ডারকে ইন্ডিকেট করে এই মার্কিং পয়েন্টটা কোন দিকে থাকবে সিলিন্ডারের ভিতরে। আমরা এই মার্কিং পয়েন্টটা অলওয়েজ ফ্রন্ট সাইডের দিকে থাকবে। আমরা বলছি এইটা হলো ফ্রন্ট সাইড, কারণ এই দিকে হলো টাইমিং চেইন থাকে, আর এই দিকে হলো ফ্লাই হুইল থাকে। ফ্লাই হুইলটা হলো ব্যাক সাইড, আর টাইমিং কভারটা হলো ফ্রন্ট সাইড। এখন আমরা এই মার্কিং পয়েন্টটা ফ্রন্ট সাইডের দিকে দিয়ে এই যে সিলিন্ডারটা ঢুকাবো। আমরা কি করব, এটা ঢুকানোর পূর্বে একটু অয়েল দিয়ে নিব, লো অয়েল দিয়ে দিব। এইভাবে লো অয়েল দিয়ে এই যে এটাকে আমরা একটু পিচ্ছিল করে নিব সুন্দরভাবে, যাতে সিলিন্ডারের ভিতরে পিস্টনটা সহজে প্রবেশ করতে পারে। এখন আমরা এই যে মার্কিং পয়েন্টটা ফ্রন্ট সাইডের দিকে আমরা এটাকে সিলিন্ডারের ভিতরে ঢুকাই দিলাম পিস্টনটা। এবং এই পিস্টনটা ঢুকানোর সময় রিংগুলা যাতে তার একটা আরেকটার বিপরীত দিকে তার এন্ড গ্যাপটা থাকে, এটা আমরা খেয়াল রাখবো। আমরা এখন এই যে সমানভাবে রাখলাম। এখন আমরা কি করব, এটার উপরে আমরা এই পিস্টন রিং কম্প্রেসরটা ব্যবহার করব। আমরা এই পিস্টন রিং কম্প্রেসরটা এই যে আমরা এটা প্রবেশ করালাম, এই কিটা এখানে আমরা লাগাবো। এই যে দেখো, এই কিটা আমরা আস্তে আস্তে এই কম্প্রেসরটাকে সংকুচিত করব। আস্তে আস্তে আমরা এটা প্রেসারাইজ করব। সংকুচিত করার পরে আমরা কি করব, এখন দেখো এই যে একটা সফট আমরা হ্যামারের কাঠের বাট কিনলাম, বাট এই দিক দিয়ে আমরা হালকা একটু চাপ দেব। এই যে আমার পিস্টনটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে গেল। এই যে আমার যে মার্কিংটা ফ্রন্ট সাইডের দিকে আছে। এখন আমরা কি করব, আমার এই পিস্টনটা এই কানেক্টিং রডের এই জার্নালে সংযোজন হলো কিনা এটা আমরা দেখব। এই যে দেখো, এই যে এটা সংযোজন হয়ে গেছে। এখন আমরা কি করব, কানেক্টিং রড মেন বেয়ারিং যে ক্যাপ, কানেক্টিং রড ক্যাপটা আমরা লাগাবো। কানেক্টিং রডের ক্যাপটা লাগানোর সময় আমরা খেয়াল করব এইটার যে মার্কিং পয়েন্টটা এইটাও ফ্রন্ট সাইডের দিকে থাকতে হবে, কারণ প্রত্যেকটা মার্কিং খেয়াল করে আমরা সংযোজন করব। এই যে আমরা এখন ক্যাপটাকে এটা আমরা প্রবেশ করালাম। এখন আমরা এই যে নাটগুলা লাগিয়ে দিব। নাটগুলা সমানভাবে দুই পাশে আমরা টাইট দিব। খেয়াল রাখবো যাতে কম বেশি টাইট না হয়। আমরা এই যে এখন প্রত্যেকটা পিস্টনকে এইভাবে ঢুকিয়ে আমরা কি করব, তারপরে ফাইনাল টাইট দিয়ে লাগিয়ে দিব। তাহলে আমরা এই পদ্ধতিতে আশা করি যে সবাই আমরা পিস্টনগুলো সংযোজন করতে পারবো। তাহলে আমাদের এই পিস্টনটা লাগানোর জন্য আমাদের একটি স্পেশাল টুলস ব্যবহার করছি। কি জিনিস? এটা হলো পিস্টন রিং কম্প্রেসর। কারণ এটা ম্যানুয়ালি লাগাইতে গেলে রিং এর উপর সমভাবে প্রেসার না দিতে পারলে রিংগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে,
এবং সিলিন্ডারের ভিতরে স্পট করতে পারে। তার জন্য আমরা এই পিস্টনটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানোর জন্য আমরা এই পিস্টন রিং কম্প্রেসর ইউজ করব, এবং এইটা মার্কিংটাকে খেয়াল করে সিলিন্ডারের ভিতরে আমরা পিস্টনটাকে প্রবেশ করাবো, এবং নির্দিষ্ট মার্কিং যুক্ত পিস্টন তার সিলিন্ডারে প্রবেশ করাবো। এটা কিন্তু আমরা খেয়াল রাখতে হবে, কারণ আমরা 2 নম্বরটা 3 নম্বরে দিলে চলবে না, 3 নম্বরটা 4 নম্বরে দিলে চলবে না। আমরা যেই সিলিন্ডার থেকে খুলবো, খোলার পূর্বে আমরা কিন্তু প্রত্যেকটি পিস্টনকে মার্কিং করে খুলবো, এবং লাগানোর সময় ওই নিয়মেই মার্কিং করে মার্ক দেখে আমরা ওই নির্দিষ্ট সিলিন্ডারে এটাকে সংযোজন করব, এবং লাগানোর সময় আমরা এই কম্প্রেসরটাকে ইউজ করব সঠিক নিয়মে। আশা করি যে আমরা প্রত্যেকটা ইঞ্জিনের ভিতরে পিস্টন সংযোজন করার জন্য যে টুলসগুলা ব্যবহার করেও আমরা এটা সঠিকভাবে ব্যবহার করে পিস্টনের মধ্যে সিলিন্ডারটাকে সংযোজন করতে পারবো। এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে আশা করি যে আমাদের এই পিস্টন কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং সঠিকভাবে আমরা লাগাইতে পারবো। তাহলে আমরা প্রত্যেকেই এইভাবে ধারাবাহিক পদ্ধতিতে সিলিন্ডারের মধ্যে প্রত্যেকটি পিস্টনকে সংযোজন করব। আমরা সবাই পারবো না? তাহলে ধন্যবাদ সবাইকে। আর এই পিস্টন লাগানোর জন্য বা কোনো ধরনের যদি কোশ্চেন থাকে আমাদের এই ভিডিওর নিচে ইনবক্সে সবাই আমাকে যদি কোনো কিছু তথ্য জানতে চায় তাহলে আমি তাদেরকে উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।